কেমন আছো সবাই? অনেক অনেক দিন পরে আসলাম। अपना कहा तू है जहां मैं हूँ वहां अब तो ये जीना तेरे बिन है सजा हो मिल जाए इस तरह दो लहरें जिस तरह हो मिल जाए इस तरह दो लहरें जिस तरह फिर हो কিন্তু এই ব্যস্ততার মাঝে আমি আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে, কারণ এটা আমার খুব পছন্দের একটা ইভেন্ট বলতে পারো, খুব মনের খুব কাছের একটা ইভেন্ট। আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি ছিল 29th of নভেম্বরে। এটা ছিল আমাদের 6th অ্যানিভার্সারি। আমার বিয়ের পর থেকে আমার সবসময় ইচ্ছে ছিল যে আমি আমার একটা ওয়েডিং অ্যানিভার্সারি আমার ইচ্ছের মতো আমার শখ মতো করব। অনেক ট্রেডিশনাল ভাবে আমাদের বিয়ে হয়েছে, কারণ আমার বিয়ের আয়োজন যেটা ওটা আমার ইনলস থেকেই পুরোপুরি করা হয়েছে। তো আমিও ইন্টারফেয়ার করিনি, কারণ এটা আমার জন্য যেমন ইম্পর্টেন্ট তাদের জন্য ইম্পর্টেন্ট, বিকজ মাই হাজব্যান্ড ইজ দ্য অনলি সান অফ দ্যাট ফ্যামিলি। আমার ইচ্ছে ছিল যে আমি আমার ইচ্ছেটা পূরণ করব কোনো একটা ওয়েডিং অ্যানিভার্সারিতে। তো সামহাও সেটা এবছর করলাম, কারণ কোভিডের জন্য আসলে বছরটা খুব খারাপ গিয়েছে, দেশেও যেতে পারিনি। তো আমরা ভাবলাম, আমি এবং আমার ফ্রেন্ডরাও যারা এখানে আছে বললো যে তার চেয়ে সেলিব্রেট করে ফেলি, আমরা সবাই এনজয় করবো। রেস্ট্রিকশন অনেকটা শিথিল হয়েছে সিডনিতে। ওয়েস্টার্ন ওয়েডিং গুলায় ওরা ব্রাইডরা হচ্ছে সাদা পরে, অ্যান্ড ইট লুকস সো কাম, সো সুদিং। তো আমার মনে হলো যে ঠিক আছে তাই করি। আমরা যেহেতু এমনিতেই অনেক জুয়েলারি পরি, অনেক সাজগোজ করি, তো এটা ইটস অলরেডি টু হেভি, টু কি বলবো জাঁকজমক হয়ে যায়। তো আমি যদি সাদা পরি সেটা হচ্ছে ব্যালেন্স করবে এই জাঁকজমকপূর্ণ ব্যাপারটাকে। তাছাড়া আমি বিয়েতে রেড পরেছি, আমার রিসেপশনে আমাকে পরতে হয়েছিল মেজেন্টা, তো সব ছিল অনেক কালারফুল। তো আমার মনে হলো যে আমি খুব সাডেল একটা কালার চুজ করি, তো সেইভাবেই হচ্ছে হোয়াইটটা চুজ করা, এবং সামহাউ হোয়াইট থেকে এটা বেজ কালার, আইভরি কালারে চলে এসেছে। এবং সেটার সাথে ম্যাচিং করে জুয়েলারি পাওয়াটা আমার জন্য খুব টাফ একটা বিষয় ছিল, কারণ আমি খুব পিকি, আমার হচ্ছে জুয়েলারি পছন্দ না। তো আমি যদি জুয়েলারি পরি তো সেটা চুজ করতে আসলে অনেক সময় নেই। अपना कहा तू है जहां मैं हूँ वहां अब तो ये जीना तेरे बिन है सजा हो मिल जाए इस तरह दो लहरें जिस तरह हो मिल जाए इस तरह दो लहरें जिस तरह फिर সব ছবি সুন্দর হয়েছে, বাট আমি ভিডিও করতে পারিনি, ব্লগ করতে পারিনি, কারণ আমাকে অনেক বিজি থাকতে হয়েছে। গেস্টদের সাথে তাদের আপ্যায়নের ব্যাপারটা থাকে।
তো গেমটাও আমরা হচ্ছে খুব সুন্দর করে ভিডিও করা আমার হয়নি, কারণ হচ্ছে আমি নিজেই হচ্ছে এক্সিকিউশনের সময় হেল্প করছিলাম রুমেলকে, সো ভিডিও সেভাবে করা হয়নি। বিদেশে যারা থাকে তারা বুঝবে যে ফ্যামিলি যেহেতু আমাদের এখানে নেই, ফ্রেন্ডসরাই আমাদের সব। ওরা না থাকলে এত বড় একটা প্রোগ্রাম আমার পক্ষে কোনোভাবেই I couldn't pull this out without them. আমরা দেশে যেতে পারিনি, আমাদের দুজনেরই অনেক মন খারাপ, ফ্যামিলির সাথে দেখা করতে পারলাম না। তো সব কিছু মন খারাপ, এতদিন লকডাউনে থাকা, এখনো হচ্ছে একটা রেস্ট্রিকশনে, একটা ভয় নিয়ে থাকা, পুরো নিজেদের জন্য ফ্যামিলির জন্য ব্যস্ততা তো যাচ্ছি। তো সব কিছুর মাঝখানেও মনে হয় যে একটুখানি সময় আমাদের বের করা উচিত, যেটা আমাদের করতে ভালো লাগে বা যেটা আমাদের ইচ্ছে, আমাদের শখ, সেটা পূরণ করার জন্য। সবাই ভালো থাকবে এবং সবাই হ্যাপি থাকার চেষ্টা করবে, সেলিব্রেট করার চেষ্টা করবে ছোট ছোট খুশির মুহূর্তগুলো। তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ ভেরি সুন নিউ ইয়ারে। বাই।